ওই বেটা তোর মোবাইল বন্ধ কেন? আরে ঘুমাইছিলাম, বল। আরে বাবা 365 দিনের ভিতরে কি আজকে তোর মোবাইলটা বন্ধ হওয়ার কথা ছিল? আর মাইকেল ভাই তো তোর প্রত্যেকদিন খুঁজবো না, তাই না? মাইকেল ভাই কি প্রোডিউসার মাইকেল ভাই? হ্যাঁ প্রোডিউসার মাইকেল ভাই। তুই তাড়াতাড়ি গিটারটা নিয়ে স্টুডিওর সামনে আইসা পড়। মাইকেল ভাই তারা আছে, হেজাই বোগা। আমি ওয়েট করতেছি। আরে ঠিক আছে, আসতেছি। হ্যাঁ কি তিথি তোর ফোন আসছে। কি আবার ফোন হচ্ছে? বলতে থাকো। হ্যালো, একটু পিছনে। আসলে আমি না আমার একটা ফ্রেন্ড কল দিতে গিয়েছিলাম, মানে ও নতুন একটা সিম কিনেছিল তো নাম্বারটা বোধহয় সেভ করার সময় আমি একটু এদিক সেদিক করে ফেলেছিলাম। আমি আমার ফ্রেন্ড ভেবে আপনাকে এতগুলো কথা শুনিয়েছি। না ইটস ওকে। জি মামা দুটো দুধ চা দাও। আরে না মামা, রং চা দিবা, ওর গলার লেগে ভালো হইব। মামা একটা জিনিস খেয়াল করছস, মাইকেল ভাই কিন্তু তোর গানটা সেই পছন্দ করছে। কই, আমার তো তেমন কিছু বললো না। তুমি যখন গানটা শুরু করছো তখন তোমার অবস্থাটা দেখছিলা? ভাই চালাইছেন ব্যাগ, ব্যাগ টানতে যান, একটা দাম পাইবেন যান। তুই যখন গানটা শুরু করছিস তখন তো দেখছস মাইকেল ভাই কি করছিল, প্রথম 3 মিনিট পড়া ধ্যানে গেছিল গা সে, এবং ভিজুয়ালে চিন্তা করতেছিল মিউজিক ভিডিও কেমন নেবো, নায়িকা কে হইব। এই তুই একবারে বেশি কথা বলবি না, গতবারও একই কথাটা বলছিলি। হ্যাঁ তুমি গতবার তুমি যেই গান গাইছিলা প্রথম 3 মিনিটে বেটা উঠে গেছে গা। আমার মনে আছে। আচ্ছা গা এবার তোর উড়ে নাই গা। আচ্ছা কারে যে আজকে তোর দিন শুরু হয়েছে ক? এই যে আমি বুঝছস, আমি তোর লেগে অনেক লাকি, আমার নাম্বারটা লাকি নাম্বার দিয়ে সেভ করে রাখবি, বুঝছস? জি না, তোরই দিয়ে শুরু করি। তোর আগে মা, তার আগে আমার কাজের বুয়া, তার আগে অন্য কেউ। শত ক্রেডিট নিস না, এই চা দিয়ে আমার হবে না। চল, ক্ষুধা লাগছে। আর হন চায়ের দাম দিয়ে দে। হন কালকা ফ্রাইডে, শোন চায়ের দাম দিয়ে। এটা আমার নতুন ট্র্যাকটা, শোন। জেমস বাইয়ের একটা গান শোনা। আরে এটা শোন আগে তারা। এক কাপ চা খাওয়া, এই চা ছাড়া এই গানটা জমতেছে না। তুই না একটা পেন, বুঝছো? এত রাতে তোর চা কে বানায় খাওয়াবে? আমি কার বাসায় আইছি? তুই খাওয়াবি চা বানায়া, যা চা লয়। এই ফোনটা দিয়া যায় কেন? আমার একটা ফ্রেন্ডের ফোন দিতে উইন করে, আমার ফোনে চার্জ নাই। সারাদিন ওই পাবজি না বাবজি এগুলা খেললে তো চান্স থাকবেই না। ওটা যুদ্ধ, ঠিক আছে, মিশন খেলতে হয়। হ্যালো কি গার্লফ্রেন্ডে ফোন দিছস? গার্লফ্রেন্ড তো মায়া ভাই না, ফ্রেন্ড বানামো। আর তোর মতো তো সান কপাল না যে ফ্রেন্ড থাকার পরেও তুই লাকি নাম্বার দিয়ে একটা মেয়ের নাম্বার সেভ করে রাখছিস। আর আমি বললাম না রং নাম্বার, মেয়ে ফোন দিছিল। আর তুই আমাকে বলছিলি না কার সাথে কথা বলে আমার সকালটা হয়েছে, এর জন্য এই মেয়েটার নামটা লাকি নামে সেভ করে রাখছি। চাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। থ্যাংক ইউ। আর মেয়েটার গলাও খুব মিষ্টি। মেয়েটা তুই কি করে জানোস? ফোন দিয়ে লাইছিলাম বলে। তোর তুই ছেঁচটা আমি ছাড়তে পারবি না কখনো। আমার উচিত ছিল তোর চায়ে চিনি না দেয়া। ছাড়া দিয়া যা।
হ্যালো। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বললাম যে আমি ভুল করে আপনাকে ফোন দিয়েছিলাম, সরিও বললাম। আপনি কি করলেন? আপনি মেয়ে কণ্ঠ শুনে মাঝরাতে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলেন। মানে মেয়ে কণ্ঠ শুনলে মাথা ঠিক থাকে না, তাই না? আর কখনো আমাকে ফোন দিবেন না। আব্বা আব্বা কি হয়েছে দোষ? স্বপ্ন দেখছি। ও ঘুমায় পর, ঘুমটাই ভেঙে গেছে। নিচে নাম কেমন আমি স্বপ্ন দেখছিস? হন, আমার এক পরিচিত কবিরাজ আছে, আরে আনন্দ বাসায়, বুঝছস? আমার লাগে কি ভূত পেত নিয়ে আছে তোর বাসায়, তোর একটা থাকান যাবো না। ওই আমি গেলাম, বিকাল এলাকায় এলে ফোন দিস। কি কই? হ্যাঁ আইস। আই এম রিয়েলি রিয়েলি সরি। আমার এক বন্ধু আমার সাথে রাতে বাসায় ছিল, ফোনটা না ওই করেছিল। আশা করি কিছু মনে করবেন না। তবে না জেনে এতগুলো কথা শোনানো কিন্তু ঠিক হয় না। বিশ্বাস করতে যদিও কষ্ট হচ্ছে, তবুও মেনে নিলাম। আর রাগটা যে কল করেছিল তার জন্য ছিল, আপনি না করলে সেটা আপনার জন্য ছিল না। আশা করি ভুলে আর কল আসবে না। ভুলটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো লাকি নাম্বারের গল্পটা আর এগোতো না। কিন্তু জীবনকে বদলে দেওয়ার জন্য কিছু কিছু ভুল বারবার হয়। হ্যাঁ বল। এই শুভ, তোর নতুন গানের লিরিকটা পাঠাতো, ওই মাইকেল ভাইকে দেখাতে হবে। কেন, তোকে না সেদিন আমি দিলাম? খুঁজে পাচ্ছি না রে, একটু ফরওয়ার্ড কর না ভাই। আচ্ছা তুই অনলাইনে আছিস? ইমোতে দিয়ে রাখ, আমি অনলাইন আসলে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দিচ্ছি। হ্যাঁ বল। কি রে, অনলাইনে তো আসলাম, পাঠাস না এখনো? আস নাই? মাত্রই তো দিলাম। আরে আসে নাই, আবার দে, পরে মনে থাকবো না। আচ্ছা ঠিক আছে, রাখতাম, দেখতেছি। কি ঝামেলা। ও শিট। তিথির সাথে এভাবেই কথা শুরু হয় আমার। তিথি থাকতো খুলনায় আর আমি ঢাকায়। কেউ কাউকে দেখিনি, চিনি না, তবুও কিভাবে যেন ওই রং নাম্বারের পরিচয়টা আস্তে আস্তে বন্ধুত্বে গড়াতে লাগলো। আমাদের কথা হতো প্রায়, কখনো কখনো ফোনে, আর বেশিরভাগ টাইম মেসেজে। তারপর ফেসবুকে অ্যাড হওয়া, শেয়ারিং, দুজনের প্রতি দুজনের কেয়ারিং সব আস্তে আস্তে বাড়তে লাগলো। একটা কথা বলবো? বলেন। তুমি কদিন আগে ভুল করে আমাকে একবার তুমি বলেছিলে, শুনতে খুব ভালো লেগেছিল। এবার আমি একটা কথা বলি। হুম। আমি আপনাকে ছাড়া আর কাউকেই আপনি বলি না, এমনকি আমার দাদিকেও না। কিন্তু আমরা তো এখন ফ্রেন্ড হয়ে গেছি, আপনি করে বলাটা একটু অড লাগে না শুনতে? তুমি করে বলো। না, আপনাকে আমার আপনি করে বলতেই ভালো লাগে। আচ্ছা, যেদিন দেখা হবে আপনার সাথে সেদিন তুমি করে বলবো। ঠিক আছে, তাহলে একটা রিকোয়েস্ট করি। আমি তোমাকে দেখতে চাই সামনাসামনি। সেটা কি সম্ভব? একটা সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে আমি ঢাকা যাচ্ছি ফ্যামিলি ট্যুরে, আমাদের মামার বাসায় 5 দিন থাকবো। তার মাঝে একদিন আপনার জন্য মনে হয় বের করতেই পারবো। তাই নাকি?
গ্রেট নিউজ। তুমি কবে আসছো আমাকে জানিও, তাহলে আমাদের দেখা হচ্ছে। একদিন সময় আমার জন্য রাখবে প্লিজ। শোনো না, এই 2 দিন পর একটা রেকর্ডিং আছে, খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কিছু নেই, আমি জানি আপনি অনেক ভালো গাইবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, রেকর্ডিংয়ের পরে সবার আগে কিন্তু গানটা আমি শুনতে চাই। অবশ্যই। যেখানে তিথির সাথে আমার দেখা হবার কথা ছিল, সেখানে ওর সাথে আমার যোগাযোগটাই বন্ধ হয়ে গেল। না ফোনে পাওয়া যাচ্ছিল, আর না অনলাইনে আসছিল। তখন বুঝতে পেরেছিলাম যে তিথি আমার জীবনে খুব বাজে রকমের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও জানি না কি করে সেই 10টা দিন বিনা যোগাযোগে আমি কাটিয়েছিলাম। তিথিদের বাড়ি না? হ্যাঁ, কি হচ্ছে এখানে? এবারে গরমের বিয়ে। আমি তিথির কাছে এসেছি। আপনি বসুন, আমি ডেকে দিই। আমি জানতাম আপনি আসবেন। কি রাগ দেখানো হচ্ছে না এখানে এসে? রাগ না, তোমাকে সারপ্রাইজ দিতে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেল। কেন? কি সারপ্রাইজ? এই যে আজকে তোমার বিয়ে। তুই এখানে, আমি সারা বাড়ি খুঁজে মরছি। আমাকে সাজিয়ে দিবি কে? চল। আচ্ছা ঠিক সাজিয়ে দিবে খুব সুন্দর করে, কিন্তু আর একটু পরিচয় হয় না। ও হচ্ছে শুভ, ওই যে আমার ঢাকা থেকে রং নাম্বারের ফ্রেন্ড আসবে বলেছিলাম না। আর মিথিলা আমার বড় বড় বোন। কিন্তু আমি তো জানি তোমার একটাই ছোট বোন আছে। হ্যাঁ আছে, কিন্তু তার মানে হচ্ছে ঢাকা থেকে এসেছে, তাই তো? সেই কারণে জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা বুঝতে পারছে না। এখানে চাচাতো বোনও আপন বোনের থেকেও বেশি। তার মানে কি আপনার? আজকে আপুর এঙ্গেজমেন্ট। আচ্ছা আচ্ছা আপু, তুমি কি জানো শুভ কিন্তু খুব ভালো গান করতে পারে? সত্যি? যাক, তাহলে তো বিয়ের মধ্যে সিঙ্গারও পেয়ে গেলাম। ঠিক আছে, তোরা কথা বলো, আমি দেখি বিটি কি পাই কিনা। ওকে, এখন যেটা করতে হবে, আপনার একটা রুমের ব্যবস্থা করে দিতে হবে। আপনি ফ্রেশ হয়ে নেবেন, গেস্টরা কিন্তু একটু পরে চলে আসবে। দেখা হলে কিন্তু তুমি করে বলবার কথা। তুমি এবার চলো। ও আর বুঝতে কি হয়েছে? আরে এত বাধার সাথে মানছে দে। আমাদের সবার বড় ভাই তন্ময় ভাই, কিন্তু আমরা গুড্ডু ভাই বলে রাখি। আর হচ্ছে শুভ। আমি সাইজেই মনে করেন বড়, কেউ দামও দেয় না। সবাই যদি মনে করে শয়তান, সব ভালো আছে, সম্মান দেয় না। আসসালামু আলাইকুম, আমি শুভ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি কোথায় যাচ্ছে? কেমনে কমো? আচ্ছা শুনো না, তুমি শুভকে একটু নিয়ে যাও তোমার সাথে, ও তোমার সাথে তোমার রুমেই থাকবে। আর দুজন ফ্রেশ হয়ে কিন্তু চলে আসবে, কারণ গেস্টরা আসা শুরু করে দিচ্ছে। আমি কোনো অসুবিধা নাই। সালফি ভাই আসো ভাই, আজকে খেলা হবে। বৌরে আসো আসো ভাইয়া, কিছু মনে করো না মিয়া। তোমরা শুভ মাস 3 কয় বিয়া করছো বুঝছো? মানে বউডারে 3 মাত্রা কাছে পাইতে পাইতে এক রাত কাছে না পেলে মন্ডা ভিতর কি দিনে হাসপাস করে ওকে করতেছে। আরে ভাই, তাহলে তো আমি এসে আপনাকে বিপদেই ফেলে দিলাম। আর ছোট ভাই তুই কি কও, বিয়া শাদীর ব্যাপার না। বউডাই মানে কইলো যে বইন লগে বলে থাকবো, কি গপ সপ করবো মনে করো, মনে সুখ দুঃখ কইবার
মায়া মানুষের ব্যাপার বুঝো না? আরে আমি তো মায়া মানুষের লেগে আটকে গেলাম গা। থাকতাম তো ঢাকা শহরে, মনে করো যে ধৈর্য না দিল বিয়া করাই দিয়া, ঠিক আছে? এত সুন্দর বউ ফেলা যাওয়া যায়? বউয়ের পেছনে তো পড়ে গেলাম মনে করো, অসুবিধা নেই। এই 3-4 দিন আগে তোমার লোকে মনে করো সংসারটা পাতলাম, মানে আর ডরাও কেন? আমি খারাপ কিছু বেশি নাকি? মস্কারা করছি। ঘুমো, মেলা লাগতেছে। আসছে না ব্যাপার স্যাপার। বউটা আমার কি জানি করতেছে। আচ্ছা শুনো না, মনে করো রাইতে যদি মনে করো তোমার কোনো মনে করো আত্মা দিয়ে কিলো কি করতেছেন এগুলো? আত্মা তুলে দিই, অন্য কিছু না। অভ্যাস একটু আগে থেকে রাইতে বেলা কই যাও? না এ চলো ভাই। অভ্যাস, বদ অভ্যাস। এ চু জি আসো না, শোনো না, সমস্যা নাই তো। জি আত্মাই তো দিব কিলো। না ভাই, ওই ওখানে নেটওয়ার্ক খুব দুর্বল, এখানে নেটওয়ার্ক ফুল পাচ্ছি। আপনি ঘুমান, আমি আসছি। আমার নেটওয়ার্ক তো সবসময় ফুল। তো তুমি ওখানে ঘুমাইবো না? এত বড় বিছানার মধ্যে বড় ছাড়া ঘুমাবো, আবার তো বিবেকি বানা ফেলাইলা। ঠিক আছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। আরে বউটা রে, শুভ জি আইবা নাকি? আসতেছি ভাইয়া, আপনি শুরু কর, আপনি শুয়ে ঘুমান, আমি আসছি। আচ্ছা, ওই গায়ে হলুদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে? পেছনে আমাদের নতুন বাড়ির কাজ চলছে না, ওটার সামনেই হবে। খুশু ভাই জানি কেমন? ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, সে এত সুন্দর বউ কি করে পেল? না সিরিয়াসলি, মানে তার যে সাইজ সেই অনুযায়ী সে এরকম একটা বউ, কিন্তু আমার মনে হচ্ছে আর কি তার সাথে এক রাত কাটিয়েছি তো আমি, তাই মনে হচ্ছে এটা দিতে যাবে। কিরে এত রাতে কোথায় যাচ্ছিস? না ওই যে একটু কিচেনে যাচ্ছি। চাঁদ কন্যার রূপ দেখে আর চাঁদ অসহায়, মেঘের আড়ালে সে মুখ লুকায়। চাঁদ কন্যার রূপের আলো আজ জ্যোৎস্না ছড়ায়। কোন চাঁদকে দেখবো তা আমাকে ভাবায়। কবি সাহেব দেখে খুব ভালো মুডে আছেন। আমি মুগ্ধ তোমাকে দেখে এবং তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে। নতুন একটা জায়গায় এসেছি, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে খুব জলদি আপন করে নিয়েছে। জি আমরা কিন্তু এরকমই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। শোনো না, বিয়ে বাড়ির এত ব্যস্ততার মাঝে তোমার জন্য আনা একটা উপহার দেয়া হয়নি। প্রথম স্পর্শ কখনো ভোলা যায় না। গুড নাইট। সত্যি যাচ্ছ? একেবারের জন্য, জাস্ট এখনের জন্য। কি ভাইয়া, বাসা মিস করতেছো নাকি? যে আতিথেয়তা শুরু করেছো তোমরা। ও তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, সন্ধ্যায় কিন্তু নাচের প্র্যাকটিস আছে। আমি কি করব? আমি নাচতে পারি না। না না, শুধু ভালো গান গাইলেই হবে না, ভালো নাচতেও হবে। আচ্ছা ভাইয়া তুমি থাকো।
অদ্ভুত সুন্দর একটা সময় কাটছিল সবকিছুর মাঝে। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুর মাঝে নিজেকে নতুন ভাবে খুঁজে পাচ্ছিলাম। খুব সাবধানে, আবার হাতটা পুরাই ফেলিস না। আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? বেশ ভালো। আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব মিশুক। আমাকে তো খুব জলদি আপন করে নিয়েছেন। তোমাকে কিছু কথা বলতে চাই। শিওর। আমার মনে হয় তোমার তিথির কাছ থেকে দূরে সরে আসা উচিত। জি আপু, ঠিক না। বুঝলাম না। তোমরা দুজন দুজনের কাছাকাছি যেভাবে যাচ্ছ, সেটাকে আমি খারাপ বলছি না। তুমি খুব ভালো একটা ছেলে, কিন্তু তিথি তো আমাদের মাঝে আর বেশি দিন নেই। ঠিক বুঝতে পারলাম না, কি কি বললেন, কি বলছেন কি আপু? 15 দিন আগে ও হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায়। আমরা ওকে ঢাকায় নিয়ে যাই। ইনফ্যাক্ট ওই সময় আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল, কিন্তু ডাক্তার যে রিপোর্ট দিল সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা সবাই অনেক বড় একটা ধাক্কা খেলাম। কি রিপোর্ট আপু, কি হয়েছিল? তিথির ক্যান্সার। ডাক্তার বলেছে ওর বড় জোর 2 মাস বাঁচবে। আমার বিয়ে আরো পরে হওয়ার কথা ছিল, মানে ওর জন্যই তাড়াহুড়া করে এগিয়ে আনা হয়েছে। শুভ, তিথি এটা জানে না, ওকে প্লিজ বলো না। আমরা চাই বাকি জীবনটাও এমনি করে হেসে কাটে। আপু এখন তো ক্যান্সারের অনেক ধরনের চিকিৎসা আছে, আমরা কি তাহলে আমরা পারি না যে? ডাক্তার দেখাচ্ছি, আমার বিয়ের পরও ট্রিটমেন্ট শুরু হবে, কিন্তু ডাক্তার বলেছে হয়তো কোনো লাভ হবে না। সে কারণেই বলছি, তুমি শুধু শুধু নিজেকে তিথির সঙ্গে জড়িও না, আমাকে কষ্ট পাবে। শোন, কিন্তু এবার হচ্ছে একদম দূর দূরে চলে যাবে, ঠিক আছে? এই আসো না, এক মিনিট আসছি। কি আসতো না? দেখো কি মজা করছে। তোমার শরীর কেমন? শরীর ভালোই তো। কেন? হ্যাঁ, অনেক বেশি কাজ করতে হচ্ছে তো, টায়ার্ড হয়ে যায়। তুমি তো আমাকে বললে না তুমি ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করনি কেন? ও সেটা আরে ওটা বলবো বলবো করে তোমাকে বলা হয়নি। আসলে ঢাকা গিয়ে না আমি
হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ইনফ্যাক্ট 2 দিন হসপিটাল থাকতে হয়েছিল। তারপর কেউ তো আমার পাশ থেকে সরেই না। তোমাকে যে একটা কল করব, একটা টেক্সট দিব, দেখা করতে বলবো, সুযোগই পাচ্ছিলাম না। তারপর কি, তারপর এই বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গেল। তোমার শরীর এখন কেমন? একদম ভালো। শোনো, এত টেনশন নিতে হবে না আমাকে। ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে। তা ঠিক, ঘুমানো উচিত। তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে। গুড নাইট। গুড নাইট। ঠান্ডা হয়ে যাচ্ছে। এত কিছু খাওয়ার পর আবার এটা আশ্চর্য তো। না, জোরাজোরি করবো না তো। জোরাজোরি করছি না, সবকিছু করতে পারি, শুধু নিজের শরীরে যত্ন নিতে পারি। ছাড়ো। দেখেছো কি হয়েছে? খেতে যাচ্ছে না? কি অবস্থা বলো তো? খাচ্ছ না কেন? হ্যাঁ, কালকে নাচতে হবে না? খাও। তুমিও দেখি মার দলে যোগ দিয়েছো। খাও খাও, ডেকোরেশনের লোকজন চলে এসছে, অনেক কাজ বাকি না? সবাই মিলে মানে ভেরি গুড। আরে ওই যে চলে আসছে, বলো না। শোনো, আমি আরে আশ্চর্য, ফুলগুলো এখনো এখানে পড়ে আছে। দেখ, 1 ঘন্টা আগে আমি বলে গেছিলাম এই ফুলগুলো প্যানেলের সামনে লাগবে। ভাইয়া, ফুলগুলো ওখানে কেন? আমি আপনাকে 1 ঘন্টা আগে এগুলো দিয়ে গেছি, বললাম যে এইটা আর এটা সামনের দিকে, আর এই দুটো ছোটগুলো হচ্ছে গিয়ে পিছনের দিকে। আপনি কি করতেছেন? আপনি ওখানে ফেলে রাখছেন, এখন এটা বাধাই হয় না কেন? এখন মানে কি? এখন তো 1 ঘন্টা ধরে শুনতেছি, আর এখন শুনতে চাই না। এই যে আমি এসে যেটা দেখি হয়ে গেছে, আর কি দিয়ে বাঁচছেন ওগুলো যাতে না দেখা যায়, সব জায়গায় ছুতা ধর। স্যার, চা। থ্যাংক ইউ। চিনি ছাড়া। বাবা, সবই দেখে মনে রাখো। সকাল থেকে এত কষ্ট করছো, সামান্য এইটুকু তো মনে রাখতেই পারি নাকি? আই চা ঠিক আছে? থেমে গেলেন কেন? করেন, আমি নিয়ে জলদি। আসছি, 1 মিনিট। বোন, না, তোকে কাজ দেখে দিচ্ছিলাম। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ। শুভ, আজ সারাদিন তুমি আমার অনেক যত্ন নিলে, চুপচাপ দূর থেকে তাকিয়েও থাকলে। কি প্রেমে পড়ে গেছো নাকি আমার? আমি জানি না তুমি একই জিনিস ভাবছো কিনা, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে I ভালোবাসি। love you too. শুভ, আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখবে প্লিজ? আমাকে প্রমিস করো, কখনো ছেড়ে যাব না। কখন যাবে?
আমি তিথিকে বিয়ে করতে চাই। বাবা তুই একটু শান্ত হ, একটু ধৈর্য ধর, আমি তোর বাবাকে নিয়ে আসতেছি। বাবা বলছিল কটা দিন হসপিটালে থাকলে আমরা আমি বেশি দিন হাসপাতাল থেকে বাঁচতে চাই না। যে কয়টা দিন বাঁচবো তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের সাথে ঘুরতে চাই। প্লিজ তুমি জোর করো না। আমরা ঘুরবো তো, ঘুরবো, পাশাপাশি তোমার ট্রিটমেন্ট চলবে, ঠিক আছে? মুয়া। এই শোনো, এদিকে আসো। এখানে আসো, একটা ছবি তুলে যাও। আমি তো আর থাকবো না, এই ছবিগুলোর স্মৃতি হয়ে থেকে যাবে। আসো জলদি। মিশে গেছো তুমি মনের মায়া, দুষ্ট মিষ্টি মুখটাকে দেবে আমার। জুড়ে আছো তুমি হৃদয়ে আমার, সদা সর্বদা। চলো না দুজন